আপনার মসজিদকে দুনিয়ার কোন ভাটার ইট দিয়ে তৈরি করা হয়েছে, বাইতুল মুকাদ্দাসকে পৃথিবীর উচ্চর কোন ভাটা নয়, সমুদ্রের অতল গভীর থেকে জিনের মাধ্যমে পাথর তুলে তুলে এনে এনে সুলাইমান নবীর নেতৃত্বে বাইতুল মুকাদ্দাস তৈরি হয়েছে। Isha HD Media, the Islamic YouTube channel. আমাদের কিবলা কোনটা? এ কোনটা গো? কাবা। মাশাআল্লাহ, মা বোনরা আপনারাও জেনে রাখবেন আমাদের কিবলা কোনটা? কাবা। নবী আমার 63 বছর জীবনের মধ্যে 53 বছর জীবন যাপন করলেন কোথায়? মক্কাতে। আর 10 বছর জীবন যাপন করলেন মদিনা শরীফে। আব্বাজি বেরাদার, নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 53 বছর মক্কাতে জীবন যাপন করার পর মদিনাতে নবী আসলেন। মদিনাতে যেমনই আসলেন, নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক সঙ্গে সঙ্গে হুকুম অবতীর্ণ করলো, ওগো নবীজি, এতদিন পর্যন্ত আপনার পূর্বপুরুষ ইব্রাহিম, ইসমাইল, বাপ দাদারা সবাই কাবার দিককে কিবলা করে নামাজ পড়েছিল। এবার নবী আপনি মদিনাতে এসেছেন, এবার থেকে আর কাবার দিক নয় বরং ফিলিস্তিনের দিক করে বাইতুল মুকাদ্দাসের দিক করে নামাজ পড়ুন। জোরে বলেন। তাহলে আমাদের কিবলা আমরা জানি কোনটা গো, কিন্তু আমি যে বলছি যে কিবলা ওটা নয়, তাহলে বুঝতে হবে কিবলা চেঞ্জ হয়েছিল। কি হয়েছিল? চেঞ্জ। কিবলা চেঞ্জ হয়েছে। দেখেন এত বড় ঘটনা, এত বড় মারাত্মক কথা, যেই দিক করে আমরা নামাজ পড়ছিলাম ওইটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, কি দেখুন, নবী 53 বছর যতদিন মক্কায় ছিলেন ততদিন কাবার দিক করে নামাজ পড়েছেন। যেমনই নবী মদিনাতে পাড়ি দিয়েছেন তেমনই কি ফিলিস্তিন, বাইতুল মুকাদ্দাস, মসজিদুল আকসা, নাম শুনেছেন কিনা? বাইতুল মুকাদ্দাস ইহুদিরা, ইসরায়েলরা ফিলিস্তিনের মুসলমানদের প্রতি অ্যাটাক করতেছে। তার মূল কারণ তারা ওই মসজিদুল আকসা বা বাইতুল মুকাদ্দাসটাকে হাতিয়ে নেওয়ার চেষ্টা করতেছে, দখল নিয়ে নেওয়ার জন্য চেষ্টা করতেছে। ওই মসজিদটার কথা বলতেছি। বাইতুল মুকাদ্দাস সাধারণ মসজিদ নয়। ও বাইতুল মুকাদ্দাসে যদি এক রাকাত নামাজ পড়েন আর আপনার গ্রামের মসজিদে 50,000 রাকাত নামাজ পড়েন তো একই নেকি পাবেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এখানে 50,000 রাকাত নামাজের সমতুল্য নেকি, বাইতুল মুকাদ্দাসে এক রাকাত সমতুল্য নেকি। ওখানকার মসজিদে আমার আপনার নবী মিরাজের রাত্রিতে ইমাম হয়ে সকল নবীগণদেরকে মুক্তাদি করে নামাজ পড়িয়েছিলেন। যে মসজিদ নয়, আপনার মসজিদকে দুনিয়ার কোন ভাটার ইট দিয়ে তৈরি করা হয়েছে, বাইতুল মুকাদ্দাসকে পৃথিবীর উচ্চর কোন ভাটা নয়, সমুদ্রের অতল গভীর থেকে জিনের মাধ্যমে পাথর তুলে তুলে এনে এনে সুলাইমান নবীর নেতৃত্বে বাইতুল মুকাদ্দাস তৈরি হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, সমুদ্রের অতল গভীর থেকে জিনরা যে পাথর তুলে এনে মসজিদ নির্মাণ করলো, তার প্রত্যেকটি পাথরের মধ্যে সূরা ইয়াসিন লিপিবদ্ধ ছিল। সুবহানাল্লাহ বলেন। ওই বাইতুল মুকাদ্দাসের দিকে কিবলা করে নবীকে বলতেছে, আর কাবার দিক করে নয়। এবার কিবলা আপনার বাইতুল মুকাদ্দাসের দিক করে নামাজ পড়েন। আব্বাজি বেরাদার, নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের দিক করে নামাজ পড়তে আরম্ভ করলেন। এখন বেরাদার প্রশ্ন হতে পারে, এতদিন ধরে কাবা কিবলা ছিল, ইব্রাহিম নবীর কিবলা কোনটা? কাবা শরীফ। ইসমাইল নবীর কিবলা কোনটা? কাবা শরীফ। বেরাদার, অসংখ্য নবীগণদের কিবলা হচ্ছে কাবা শরীফ। তাহলে হঠাৎ করে এই রকম হুকুম কেন? হঠাৎ করে পরিবর্তন হয়ে কেন? হঠাৎ করে চেঞ্জ কেন আল্লাহ পাক করলো? হঠাৎ করে আল্লাহ কাবা শরীফকে চেঞ্জ করে বাইতুল মুকাদ্দাস কেন করলো? একটা প্রশ্ন, একটা কোশ্চেন জাগবে কি জাগবে না? এ জাগবে কি জাগবে না? এ মুসলমান, মনে রাখতে হবে নবীজির প্রত্যেকটা ব্যবহারে, আল্লাহর প্রত্যেকটি কথাতে মুসলমান উম্মার জন্য শিক্ষা আছে। এই যে বেরাদার, নবী যেমনই মদিনাতে এসেছেন সঙ্গে সঙ্গে যে কিবলাকে চেঞ্জ করে, কাবাকে চেঞ্জ করে যে বেরাদার বাইতুল মুকাদ্দাস করে দিলেন, তারও একটা রহস্য আছে, তারও একটা কারণ রয়েছে, বহু কারণ রয়েছে। একটা কারণ উল্লেখ করে দিচ্ছি, কেন কেন আল্লাহ করলো। আমার আল্লাহ পাক এই জন্য করলো, নবীজি মক্কা থেকে আপনি মদিনা এসেছেন, মদিনা আপনার জন্য অচেনা শহর, মদিনা আপনার জন্য অচেনা শহর।
মক্কাবাসী, মক্কাতেই তো আপনার বাড়ি, আসল বাড়ি তো আপনার মক্কা, মামার বাড়ি তো মক্কা, বাপের বাড়ি তো মক্কা, মায়ের বাড়ি তো মক্কা, সবার বাড়ি মক্কা, চাচার বাড়ি মক্কা, বেরাদার সন্তানদের বাড়ি আপনার মক্কা, সবার বাড়ি মক্কা, কিন্তু মদিনা আপনার জন্য অচেনা শহর। আর অচেনা ব্যক্তিকে মানুষরা ধোঁকা দিয়ে বোকা বানাতেও পারে, পারে না? অচেনা ব্যক্তিকে পারে কি পারে না? অচেনা ব্যক্তিকে করে নিতে পারে। আল্লাহ পাক বলতেছেন নবীজি মদিনা শরীফ হচ্ছে আপনার জন্য অচেনা, অচেনা এলাকা। আপনি কাউকে চিনেন না এদের মধ্যে। নবী নবুয়তি দৃষ্টিতে সবাইকে জানেন, কিন্তু একটা প্রাকস্য দিক দিয়ে আব্বাজি নবীজি বেরাদার আল্লাহ পাক বলতেছে ये অচেনা শহর হতে পারে কোন বেধর্মীরা, কোন শত্রুরা, তারা আজকে মুখোশ পরিধান করে আসতে পারে, ইমানের মুখোশ পরিধান করে এসে বলতে পারে যে আমরা মুসলমান নবী, আমরা মুমিন নবী, আমরা মুসলমান মুমিন নবী। তাই নবী আপনার কাছে, তারা মুসলমান বলে আপনার কাছে থেকে থেকে তারা আপনার গোপন কথাগুলো নিয়ে তারা আলাদাভাবে মিটিং করতে পারে। ঠিক কি না? কালমা পাঠ করলে যে মুসলমান তা নয়। কালমা পাঠ করলে কি মুসলমান? কালমা পাঠ করলে যদি মুসলমান হয়, তাহলে নবী হাদিস শরীফের মধ্যে বলেছে পৃথিবীর মধ্যে কম বেশি 4300টা ধর্ম আছে। কতটা ধর্ম? 4300টা ধর্ম। নবী বলেননি যে 4300 না, একটা ধর্ম, ওই মুসলমান ধর্মেরই মধ্যে 73টা দল হবে। তো মুসলমান মানে কারা? যারা কালমা পাঠ করে, যারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ ও যাকাত করে, তাদেরকেই মুসলমান বলে। তো মুসলমানদের মধ্যে নবীর কথা কি মিথ্যা হতে পারে? তাহলে সব মুসলমান মানে কিছু ব্যক্তি বলে সুলাহ করলে যারা, তারা বলে সব মুসলমান মানে দেওবন্দি, ওয়াহাবি, ফারাজি, তাবলিগি, জামাতি কি গো সবই একই, আমরা মুসলমান কি মুসলমান না? সবই একই না। সব মুসলমান সমান নয়, সবার ঈমান গ্রহণযোগ্য নয়, সবার কালমা পাঠ করা সঠিক নয়। যদি এটাই হতো তাহলে নবী বলতেন না যে 73টা দল হবে, একটা দল জান্নাতে যাবে, বাকি 72টা দল জাহান্নামে যাবে, এটা বলতেন না, বরং বলতেন যে 73টা দলই জান্নাতে যাবে। কিন্তু নবীর বলাতে হিকমত কি, রহস্য কি যে 72টা দল জান্নাত জাহান্নামে যাবে আর একটা দল জান্নাতে? তার মানে ব্যাপার আছে যে মুসলমানরাও নকল থাকতে পারে, মুসলমানরাও নকল থাকতে পারে, আসল আর নকল থাকতে পারে। নবীজি যারা নকল হবে তাদেরকেও আপনি দেখবেন, যারা আসল হবে তাদেরকেও আপনি দেখবেন। তো আপনাকে বুঝতে তো হবে কারা মদিনাতে আপনার আসল প্রেমিক আর কারা নকল প্রেমিক। আর আপনাকে যখন বললাম আমি যে কাবাকে চেঞ্জ করে আপনি বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়ুন, তো এত বড় একটা কথা, এত বড় একটা হুকুম, এত অবাক করা একটা আশ্চর্য ঘটনা হয়ে গেল যে কাবাকে চেঞ্জ করে ফিলিস্তিনমুখী বাইতুল মুকাদ্দাসের দিক করে নবী নামাজ হঠাৎ পড়তে লাগলো। ওগো নবী, যারা আপনার আসল প্রেমিক হবে, হাকিকাত মুসলমান হবে, তারা কোনো প্রশ্ন করবে না, কোনো কোশ্চেন তুলবে না, তারা কোনো বলাবলি করবে না, তারা কোনো এতরাজ করবে না, তারা কোনো কথোপকথন করবে না। নো কোশ্চেন, বিনা প্রশ্নতে আপনি যেই দিকে যাবেন আপনার পেছনে পেছনে তারাও আপনার পেছনে নামাজ পড়তে লাগবে। আর ভেবে নেবেন এরাই হচ্ছে আসল মুসলমান। আর দেখবেন কিবলা চেঞ্জ হওয়াতে যারা প্রশ্ন তুলবে, যারা গীবত করবে, পরনিন্দা করবে, পরচর্চা করবে, জানবেন এরা নকল প্রেমিক। আর সর্বদা এদের কাছ থেকে সাবধান থাকবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। তাহলে আসল আর নকল কুরআনের মধ্যে আল্লাহ পাক বলতেছে সূরা বাকারার মধ্যে লি নাআলামা মাইয়াত্তাবিউর রাসূল, নবী এইজন্য কিবলাকে চেঞ্জ করতে বললাম, তাতে আপনার কে হাকিকাতে অনুসরণকারী আর কে আপনার বিরুদ্ধচারণকারী যেন প্রমাণ হয়ে যায়। জোরে বলে আব্বাজি বেরাদার, এবার শুনুন, নবীজি আমার আল্লাহর হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে বাইতুল মুকাদ্দাসের দিক করে নামাজ পড়তে লাগলেন, নামাজ পড়তে লাগলেন, পড়তে লাগলেন। একদিন, দুদিন, 1 মাস, 2 মাস, 3 মাস, 5 মাস, 6 মাস, 7 মাস, 10 মাস, 15 মাস, 16 মাস। জোরে বলেন সুবহানাল্লাহ। আর মহব্বতে বলেন 16 মাস নবী নামাজ পড়লেন। কত মাস গো? আমার নবীজি 16 মাস নামাজ কমপ্লিট করার পর, 16 মাস পর, 16 মাস 3 দিন পর, রজব মাসের 15 তারিখ, তারিখ কত? 15, মাস কোন তো রজব,
আর নামাজ পড়া কতদিন হয়ে গেল ওই দিক করে? 16 মাস। 16 মাস 3 দিন। এবার নবীজি জোহরের নামাজের টাইমে 16 মাস ধরে কাবা শরীফ থেকে নবী ফিরে এসে বাইতুল মুকাদ্দাসের দিক করে 16 মাস নামাজ পড়লেন। কত গো, বুঝতে পারছেন কিনা কথা? 16 মাস 3 দিন নামাজ পড়লেন। 16 মাস 3 দিন পর ডেটটা হচ্ছে 15 তারিখ, মাসটা হচ্ছে রজব মাস, টাইম হচ্ছে জোহরের টাইম। মসজিদের নাম মসজিদে বানু সালমা। নবীজি আমার মসজিদে বানু সালমাতে 16 মাস 3 দিন পর নামাজ পড়তেছেন জোহরের নামাজ। বলেন তো বেরাদার, জোহরের নামাজ কত রাকাত? ফরজ। কত রাকাত? 4 রাকাত বিশিষ্ট নামাজ। নবীজি 2 রাকাত কমপ্লিট করলেন, 2 রাকাত আদায় করলেন, 2 রাকাত পড়লেন। তারপর নবীজি 2 রাকাত পর নামাজের মধ্যে, নামাজের ভিতরে মনে মনে ভাবতেছেন, মুখে নয়, মনে মনে আন্তরিকতার সহিত অন্তরে মনে মনে ভাবতেছেন। কি ভাবতেছেন? আর বারবার নবী আসমানের দিকে মাথা তুলতেছেন, ওগো আল্লাহ পাক। দেখুন মনে মনে কি ভাবতেছে, কি ভাবতেছ নবী? তো নবী বলতে চাইছে আল্লাহকে, ওগো আল্লাহ পাক, এতদিন ধরে যে বাইতুল মুকাদ্দাসের দিক করে 16 মাস নামাজ পড়লাম, এবার আল্লাহ পাক তুমি আর নয়, এবার আগেকার মতন আমাদের কিবলাটা ওই কাবা শরীফকেই করে দিন। জোরে সুবহানাল্লাহ। আচ্ছা, যে জিনিস হারাম আপনার বলাতে কি হালাল হবে? যে জিনিস হালাল আপনার বলাতে কি হারাম হবে? পৃথিবীর মধ্যে কোন মুফতি আছে, কোন মুহাদ্দিস আছে কি যে এটা ফতোয়া দিবে, হারামকে হালাল বলবে, হালালকে হারাম বলবে? পৃথিবীর কোন মুফতি এটা ফতোয়া দিতে পারবেন না। কিন্তু আমার আপনার নবীজির বাবার শরীয়তের মধ্যে যদি কোনো হারাম জাতীয় জিনিসকে হ্যাঁ বলে দিন, হালাল বলে দিন, তো ওটা হালালই হয়ে যায়। আর হালাল জিনিসকে যদি নবীজি বলে দেয় যে হারাম, তো হারাম হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজিকে আল্লাহ বৈশিষ্ট্য দান করেছে। এখন দেখলেন বেরাদার, 16 মাস পর নবীজি মনে মনে ভাবতেছেন আর আকাশের দিকে তাকাচ্ছেন, আল্লাহ গো, এতদিন পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের দিক করে নামাজ পড়লাম, এবার আল্লাহ তুমি চেঞ্জ করে দাও, কিবলাটা চেঞ্জ করে আগেকার মতন কাবা শরীফের দিক করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার প্রশ্ন করতে পারেন আপনারা যারা ওয়াজ বুঝছেন, এনারা প্রশ্ন করতে পারেন, কার হুকুমে বাইতুল মুকাদ্দাসের দিক করে নামাজ পড়ছিলেন? কার? আল্লাহর হুকুমে না? এখন নবী চাইছে যে বাইতুল মুকাদ্দাসটা যেন নয়, বরং কাবা শরীফটা হয়ে যায়। এটা মারাত্মক ব্যাপার না? আপনি আল্লাহর কোন রুলস কে ভঙ্গ করলে আপনার প্রতি আল্লাহ নারাজ হবে না রাজি হবে? অসন্তুষ্ট হবে না সন্তুষ্ট হবে? অসন্তুষ্ট। কিন্তু আল্লাহর রুলস, আল্লাহর হুকুম, বাইতুল মুকাদ্দাসের দিক করে নামাজ পড়ু, কিন্তু নবী রুলস কে চেঞ্জ করার জন্য আল্লাহর কাছে রিকোয়েস্ট করতেছে, আবেদন করতেছে। যে চেঞ্জ করার রিকোয়েস্ট করা, আবেদন করা হযরত, ওটা আল্লাহ সূরা বাকারার 144 নম্বর আয়াতে বর্ণনা করতেছেন। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। জোরে বলে আল্লাহ। আল্লাহ পাক ডাইরেক্ট কুরআনে বলতেছে কদ নারা, আল্লাহ বলতেছেন আমি আল্লাহ দেখতেছি, ওয়াজহিকা, আপনার চেহারাটা বারবার আসমানের দিকে তুলছেন। আমি বুঝতে পাচ্ছি নবী, আমি বুঝতে পাচ্ছি যে আপনি চাইছেন ওই কাবা শরীফের দিক আবার যেন পুনরায় পূর্ববর্তীর মতন, আবার আগেকার মতন কিবলা হয়ে যায়, বাইতুল মুকাদ্দাসটা যেন আর কিবলা না হয়। তো এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে হঠাৎ নবী এইরকম আবার কেন মনে মনে ভাবলেন? তার তো একটা কারণ আছে। এর কারণ হচ্ছে এটা, আমি আপনাকে শুরুতেই ঘটনা বললাম, ইহুদিরা ফিলিস্তিনের মধ্যে কেন অ্যাটাক করছে? ওই বাইতুল মুকাদ্দাসকে কি করার লাগি? নিয়ে নেওয়ার জন্য। তো ইহুদিরা ভাবে আমাদের কিবলা বাইতুল মুকাদ্দাস, ইহুদিরা ভাবে, জিউসরা ভাবে, ওরা ভাবে যে আমাদের কিবলা বাইতুল মুকাদ্দাস। আর বাস্তবে মুসা আলাইহিস সালামের কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস, ঈসা আলাইহিস সালামের কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। ওদের মান্যকারীরা তো বলবে যে আমাদের কিবলা বাইতুল মুকাদ্দাস। ইহুদিরা বলতেছে দেখ মুসলমানদেরকে, আমাদের ধর্মকে তিরস্কার করে, আমাদের ধর্মকে বলে যে বাতিল, আবার দেখ আমাদের ধর্মের কিবলার দিক করেই নামাজ পড়ছে এরা। একটা প্রশ্ন হবে কি হবে না? হবে কি হবে না? আপনি যদি বেরাদার মিল্লাত ইসলামী, আপনার সঙ্গে আমার বেড়িয়া বেড়ি ঝগড়া হয়ে যায়, আপনি যদি আমার বাড়িতে এসে খান, তো ইমাম সাহেব বলবে কি বলবে না? দেখ এত ঝগড়া করলেন, আবার ওর বাড়িতে যেই খেছে।
তো বেরাদার ইহুদিরা তারা নিজেদের মধ্যে একটা মীমাংসা আলোচনা করতেছে যে বেরাদার আমাদের কিবলার দিককেই দেখ, মুসলমানদের ধর্মগুরু কেমন নামাজ পড়তেছে, আবার আমাদেরকেই মানে না, আমাদের ধর্মকে মানে না, আমাদের ইহুদিকে মানে না, আবার দেখ আমাদের কিবলার দিকে নামাজ পড়তেছে। তাই নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের অন্তরের খবর মদিনা শরীফ থেকে জানতে পেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যে নবীজি ইহুদিদের অন্তরের খবর জানতে পারবে ও নবীজি কি মুমিনদের অন্তরের খবর রাখবেন না? রাখবেন না? রাখবেন কি রাখবেন না? তাই হাদিস শরীফের মধ্যে বর্ণিত রয়েছে ইন্টারনেট ব্যতীত, নেটওয়ার্ক ব্যতীত, কোন পাওয়ার হাউস ব্যতীত ইন্নী আসমাউ সালাতা আহলু মুহাব্বতি ওয়া আরিফুহুম, নবীজি বলতেছেন পাওয়ার হাউস ব্যতীত, ইন্টারনেট ব্যতীত, নেটওয়ার্ক ব্যতীত সব কিছুই ছাড়া বিনা মাধ্যমে নবীজি বলতেছেন মদিনা থেকে আজকে নারায়ণপুর গ্রামের প্রেমিকদের দরুদ শরীফ পাঠ করার আওয়াজ আমি নবী মদিনা থেকে শুনতে পেয়ে যাই। সুবহানাল্লাহ। শুধু তাই নয় বেরাদার, আমার নবীজি বলতেছে ওয়া আরিফুহুম, আমি নবী চিনতেও পর্যন্ত পারি। ওগো নবীজি, আপনি তো মদিনা 3000-4000 কিলোমিটার দূরে আছেন, এত দূর থেকে আপনি শুনতে পেলেন বোঝা গেল, কিন্তু আপনি চিনতেও পারেন এটা বুঝলাম না। আপনি চিনতেও পেরে গেলেন, এই যে চিনতে পারলেন এটা আব্দুর রহমান, এটা আব্দুল সাত্তার, এটা হযরত বদরে আলম, এটা মুফতি নুরুল ইসলাম, এটা তালবে ইলম, এটা আপনি চিনতেও পারলেন, এটা ব্যাপারটা কি? তো আমার নবী বলতেছে, আমার বন্ধুদের হাদিসগুলো পড়, কি নবী বলতেছেন ইন্নাল্লাহ রাফা আলিদ দুনিয়া ফাআনা আনজুরু ইলাইহা ওয়া ইলা মা হুয়া কাইনুন ফিহা ইলা ইয়াউমিল কিয়ামাতি কাআন্নামা আনজুরু ইলা কাফি হাযিহি। আমার নবীজি বলতেছে পৃথিবীটাকে, সৃষ্টি জগৎটাকে আমি এমন ভাবে দেখি হাতের তলাতে, যেমন ভাবে তোমরা সরষের দানাকে হাতের তলায় দেখো। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো নবী কাবা শরীফকে চেঞ্জ করে বাইতুল মুকাদ্দাসের দিক করে কত মাস নামাজ পড়লেন? কত গো? 16 মাস নামাজ কমপ্লিট করার পর নবী বারবার আসমানের দিকে তাকাচ্ছেন আর ভাবতেছেন আল্লাহ গো কিবলাটা যেন আবার চেঞ্জ হয়ে যায়, আর পূর্বেকার মতন কাবা শরীফটাই হয়ে যায়, পূর্বেকার মতন কাবা শরীফটাই যেন হয়ে যায়, পূর্বেকার মতন কাবাটার দিক করে যেন আবার নামাজ পড়তে পারি। তো আপনাকে বলতে চাই বেরাদার, আপনাকে বুঝালাম কোন রুলস, আল্লাহর রুলস, শরীয়তের রুলস যদি আপনি বেরাদার ভঙ্গ করতে চান, এতে আপনার প্রতি আল্লাহ অসন্তুষ্ট হবে, এতে আল্লাহ আপনার প্রতি নারাজ হবে। কিন্তু বাহরে নবীর আবার দেখুন নবী বলতেছে এ আল্লাহ পাক কিবলাটা যেন আবার পুনরায় যেন আবার চেঞ্জ হয়ে কাবা শরীফ হয়ে যাক। তো বেরাদার নে মিল্লাতে ইসলামিয়া, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলতেছে 144 নম্বর আয়াত, সূরার নাম সূরা বাকারা 2 নম্বর পারা, আল্লাহ পাক বলতেছে ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। নবী আপনি চাইছেন, আপনার ইচ্ছা, আপনার তামান্না যে আপনি কাবার দিক করে নামাজ পড়তে চাইছেন, মসজিদুল হারামের দিক করে নামাজ পড়তে চাইছেন, জান আজকের পর থেকে কিয়ামত পর্যন্ত আপনার সন্তুষ্টির জন্য, আপনার খুশির জন্য, আপনার সন্তুষ্টির জন্য আবার কিবলাকে কাবা শরীফ বানিয়ে দিলাম। তো পৃথিবীর মধ্যে কোন ব্যক্তি আপনি দেখান, হযরতে আদম নবীকে দেখান, নূহ নবীকে দেখান, ইব্রাহিম নবীকে দেখান, অন্যান্য নবীগণদেরকে দেখান, সাহাবী আবু বকরকে দেখান, উমরকে দেখান, উসমান ও আলীকে দেখান, বড় বড় গাউস কুতুব আব্দাল পীর ওলি বুজুর্গানে দিন দেখেন, পৃথিবীর মধ্যে শুরু থেকে আজ পর্যন্ত যত মানব দানব পৃথিবীতে এসেছে প্রত্যেকটি মানবের ইচ্ছা, প্রত্যেকটা মানুষের ইচ্ছা কি? আল্লাহকে রাজি করা। আচ্ছা আপনি জালসা শুনতে কেন এসেছেন? আল্লাহকে রাজি করার জন্য। জালসা কেন শুনতে এসেছেন? আল্লাহকে খুশি করার জন্য। নামাজ কেন পড়ি? আল্লাহকে খুশি করার জন্য। রোজা কেন রাখি? আল্লাহকে খুশি করার জন্য। যাকাত কেন দিই? আল্লাহকে রাজি করার জন্য। বেরাদার হজ কেন করি? আল্লাহকে খুশি করার জন্য। তো কোথায় আমরা উম্মত আর কোথায় আমার আপনার নবী? গোটা সৃষ্টি জগতের মানব দানব চাই আল্লাহকে রাজি করতে, আল্লাহকে খুশি করতে, আল্লাহকে সন্তুষ্ট করতে, কিন্তু পৃথিবীর মধ্যে ওয়ানলি ওয়ান, একজন একমাত্র শুধুমাত্র আমার আপনার নবী, যে নবীকে স্বয়ং আমার আল্লাহ রাজি
রাজি করতে চায়। এই জন্য আলা হযরত আজিমুল বারকাত মুজাদ্দিদিন ও মিল্লাত কানজুল কারামাত জাবালুল ইস্তিকামাত শাইখুল ইসলাম ওয়া মুসলিমিন আয়াতুম মিন আয়াতিল্লাহ মুজিজাতুম মিন রাসূলিল্লাহ কারামাতে গাউসে আযম আশিকে নবী ওলিয়ে কামিল ফাকিয়ে ইসলাম ইসলামিক চিন্তাবিদ দার্শনিক বৈজ্ঞানিক হিজরি 1400 শতাব্দীর শ্রেষ্ঠ মুজাদ্দিদ বিশ্ববরণ্য লেখক সুন্নি জগতের সম্পদ হামিয়ে সুন্নাত মাহিয়ে শিরক বেদাত ভ্রান্ত মতভেদের খণ্ডনকারী মহা সংস্কারক জ্ঞানের এনসাইক্লোপিডিয়া আরিফ বিল্লাহ ফানাফির রাসূল হযরতে ইমাম আহমদ রাজা খা ফাজিলে বেরেলভী আলাইহি রহমা ওয়া রিজওয়ান লিখতেছে খোদা কি রাজা চাহতে हैं दो आलम খোদা কি রাজা চাহতে हैं दो आलम আর খোদা চাহতা है রাজায়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে গোটা সৃষ্টি জগৎ চাই কাকে রাজি করতে? কাকে গো? আর আল্লাহ একাই একমাত্র শুধুমাত্র কাকে রাজি করতে চায়? এ কাকে বলেন? কাকে? আমার আপনার নবীকে। তাই মহব্বতে বলেন সুবহানাল্লাহ।